ডিজেলের দাম পেট্রোল থেকে কম এবং ডিজেল ইঞ্জিন শক্তিশালী হওয়ায় বেশিরভাগ যানবাহনে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয়। বেশ ভারী যানবাহন যেমন ট্রেন, বাস, ট্রাক্টর, ট্রাক ইত্যাদি গাড়িতে জ্বালানির সাশ্রয় বাঁচাতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করে ডিজেলের সাহায্যে এই সমস্ত যানবাহনগুলি চালানো করা হয়। ডিজেল ইঞ্জিনের থেকে পেট্রোল ইঞ্জিন খুব হালকা হওয়ায় এটি ভারী যানবাহন চালাতে সক্ষম নয়। এজন্য বড় বড় গাড়িগুলিতে ডিজেল ইঞ্জিন ব্যবহার করা হয় এবং ডিজেল ইঞ্জিন চালানোর জন্য যে জ্বালানির প্রয়োজন তাকে ডিজেল বলে। কিন্তু যিনি ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছেন তার নাম হয়তো অনেকেই জানতে চাইবেন। এই জন্য আজকের এই আর্টিকেলটি আপনাদের কাজে আসবে। এখান থেকে আপনারা ডিজেল ইঞ্জিন খেয়ে আবিষ্কার করেন এবং ডিজেল ইঞ্জিনের আবিষ্কার কবে হয় এই সম্পর্কে জানতে পারবেন। রুডলফ ডিজেল নামক এক জার্মান বিজ্ঞানী ডিজেল ইঞ্জিনের আবিষ্কার করেন। তার নাম থেকেই ইঞ্জিনের নাম হয় ডিজেল ইঞ্জিন। ডিজেল ইঞ্জিন কত সালে আবিষ্কার হয়? 1897 খ্রিস্টাব্দে রুডলফ ডিজেল ইঞ্জিন আবিষ্কার করেছিলেন, যেটি বড় বড় যানবাহনের অর্থনৈতিক ক্ষতির দিক থেকে আমাদের রক্ষা করে। তার এই অতুলনীয় আবিষ্কারের জন্য আমাদের প্রত্যেকেরই তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। রুডলফ ডিজেল যখন ছাত্র ছিলেন তখন তিনি তার পাঠ্যপুস্তক থেকে জানতে পারেন তাপ ইঞ্জিনের থাকা শক্তি মাত্রা 10% কাজে রূপান্তরিত হতে পারে। এর উপর থেকেই তিনি এটিকে সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি এমন একটি ইঞ্জিন আবিষ্কার করবেন যেটি অর্থনৈতিক দিক থেকে সফলতা নিয়ে আসবে এবং তাপ ইঞ্জিনের থেকে লাভজনক বেশি হবে। এরপর তিনি গবেষণা করে আপনার একটি ডিজেল ইঞ্জিন তৈরি করে ফেলেন এবং এর কিছুদিন পর 1902 সালে $1 মিলিয়ন বিনিময়ে তার অধিকার বিক্রি করে দেন এবং পরবর্তীকালে তার দেখানো রাস্তার উপর ভিত্তি করে জার্মানি, আমেরিকা, ফ্রান্স ও ব্রিটেনের মতো দেশগুলি ডিজেল ইঞ্জিন তৈরি করা শুরু করে। আশা করি উপরের ইনফরমেশন থেকে ডিজেল ইঞ্জিনের আবিষ্কারককে এই সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। যদি ডিজেল ইঞ্জিন সম্পর্কে আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।